নমস্কার বন্ধুরা, আমি সম্পার রান্নাঘরে আপনাকে স্বাগত। আজ আমি বানাবো দীপাবলি স্পেশাল খুবই টেস্টি রেসিপি, যা আপনি আগে কখনো বানিয়েছেন না খেয়েছেন। কোনো রকম রান্না করতে হবে না, না জ্বালাতে হবে গ্যাস, না লাগবে কড়াই। আর এত সুন্দর এই মিষ্টি তৈরি হবে যে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন আপনার একেবারে বন্ধু হয়ে যাবে যখন আপনি এই মিষ্টি বানিয়ে তাদেরকে খাওয়াবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন। সুপার টেস্টি মালাই রোল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। আমি এখানে একটি বাটিতে চিনি নিয়ে নিয়েছি। আপনারা মেজারমেন্টের জন্য আপনাদের যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দেখুন, একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাপেও কিন্তু এটা মেপে নিতে পারেন। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার। এতে আমি দিয়ে দিচ্ছি চিনিটা। এর সাথে দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এবার এখানে এলাচ এবং চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নেব। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে আপনারা কিন্তু সেটাও কিন্তু এতে ব্যবহার করতে পারেন। এই দেখুন, চিনিটা আবার কতটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে এবং এলাচের কোথাও কিন্তু দানাও দেখা যাচ্ছে না। দেখুন, ঠিক এইভাবে কিন্তু আপনারা চিনিটাকে গুঁড়ো করে নেবেন। এরপর যেটা লাগবে হচ্ছে পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিটা বানানোর জন্য না আপনাদের পনির বানাতে হবে না কিছু, বাজারে যে পনির পাওয়া যায় সেটা নিলেই কিন্তু এতে হবে। খালি একটু খেয়াল রাখতে হবে পনিরটা যেন একটু টাইট হয়, তাতে কিন্তু মিষ্টিটা কিন্তু খুব সুন্দর কিন্তু ভালোভাবে হয়ে যাবে। দেখুন, আমি এখানে একদম টাইট পনির নিয়েছি। আপনারা চাইলে এই প্যাকেটের যে পনির পাওয়া যায় আমুলের বা যে কোনো কোম্পানির, আপনারা কিন্তু সেই পনির কিন্তু এতে ব্যবহার করতে পারেন। এবার এতে আমি দিয়ে দেবো নারকেল কোড়া। এখানে আমার শুকনো নারকেল কোড়া আছে। আপনারা যদি কেউ নারকেল পছন্দ করেন তাহলে কিন্তু নারকেল ব্যবহার করতে পারেন, কেউ যদি না পছন্দ করেন তাহলে কিন্তু নারকেল না দিলেও কিন্তু এতে চলবে। আপনারা চাইলে নারকেল কোড়াও নিতে পারেন, কিংবা বাজার থেকে যে শুকনো নারকেল কোড়া পাওয়া যায় সেটাকে নিলেও কিন্তু ওইখানে হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে কিন্তু আমি পিষে নেব। এই দেখুন, আমার একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু দেখুন বাটা হয়ে গেছে। দেখুন, এবার এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি আমি যেই বাটি মেপে চিনি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কেশর। এখানে আমি গরম জলে কেশরটাকে গুলে রেখেছিলাম, তার জন্য দেখুন একটা সুন্দর কিন্তু কালার চলে এসছে। আপনারা চাইলে কেশর যে এসেন্স হয় সেটাও কিন্তু এটাতে ব্যবহার করতে পারেন, যদি আপনাদের কাছে কেশর না থাকে। এবার সবগুলোকে একবার ভালো করে আমি এখানে মেখে নেব। একটা ডো তৈরি করে নেব এটার। আপনাদের যদি মনে হয় আর একটু দুধ লাগবে তা সেক্ষেত্রে কিন্তু আপনারা এর মধ্যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু একটু গুঁড়ো দুধ এর মধ্যে আরও অ্যাড করবেন। আমি কিন্তু এখানে আরও একটু গুঁড়ো দুধ আমি এখানে অ্যাড করলাম। এবার 10 মিনিটের জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো একটু সেট হতে। দেখুন, এখানে কিন্তু আমার মিষ্টির পুরটা একদম কিন্তু সেট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে এটা। এখানে দেখুন, ওই মন্ডটা থেকে আমি এখানে কেটে নিয়েছি, হাফ কেটে নিয়েছি। আমি এখানে একটা এরকম চিকচিকির পেপার নিয়ে নিয়েছি। এবার সেই মন্ডটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম হাতে করে করে আপনারা কিন্তু এরকম একটা গোল লেচির মতন করে নেবেন। দেখুন, ঠিক কিন্তু এইভাবে কিন্তু একটা
লেচির মতন কিন্তু আপনারা করে নেবেন। দেখুন দেখুন এখানে আমি একটু পেস্তা কিন্তু এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে এর ওপর দিয়ে সুন্দর করে কিন্তু এবার এটাকে রোল করে নেব। দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে এরকম করে রেখে কাগজে মুড়েই এরকম করে আমি ফ্রিজে এটাকে আরও 10 মিনিট সেট হতে দেবো। তো বন্ধুরা এই দেখুন আমার একদম রেডি হয়ে গেছে মালাই মিষ্টি। দেখুন এবার আমি আস্তে আস্তে এটাকে আমি খুলে নিচ্ছি। এটা আমি আধ ঘন্টার মতন কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে, এবং এটি খেতেও কিন্তু খুব সুন্দর। অনেকেই কিন্তু মিষ্টি বানাতে দেখবেন ভয় পায়, তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখার পর কিন্তু মিষ্টি বানানো তো একদমই আপনারা ভয় পাবেন না। আর এই মিষ্টিটা বানানোর জন্য না লাগবে কোনো গ্যাস, না লাগবে কোনো কড়াই, না লাগবে কোনো হাতা খুন্তি। দেখুন এমনিতেই কিন্তু এই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা মিষ্টি বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে, তাই বলছি এই দীপাবলিতে এই রকম মিষ্টি বানিয়ে নিজেও খান, পরিবার পরিজনকে খাওয়ান এবং বন্ধু বান্ধবদের কেউ খাওয়ান। সামনেই তো ভাইফোঁটা, তা ভাইফোঁটাতে কিন্তু ভাইদেরকে এই মিষ্টিটা বানিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারেন। তো আপনার এই মিষ্টি খেয়ে সবাই দেখবেন কেমন আপনার তারিফ করেন। এবার এগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে এটি বরফির মতন করেও কিন্তু করে নিতে পারেন, গোল গোল করে লাড্ডুর মতনও শেপে এটাকে কিন্তু করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা। আপনারা পাতলা মোটা আপনাদের কিন্তু সেই হিসাবে ব্যবহার করবেন। আমি এক এক কিন্তু সমস্ত মিষ্টি কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে আমার একদম রেডি হয়ে গেছে কিন্তু দেখুন মালাই মিষ্টি। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে কিন্তু এরকম যে মিষ্টি দোকানে স্তবক পাওয়া যায় সেটা আমি কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি। আমার কাছে একটু অল্প পরিমাণ ছিল, সেই জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণে এটাকে কিন্তু লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর ওপরে কিন্তু গোলাপ ফুলের পাপড়িও এর ওপরে কিন্তু আপনারা ছিটিয়ে দিতে পারেন। আর না চাইলে যদি ভাবেন যে এই স্তবক দেবো না, তাই সেক্ষেত্রে কিন্তু আপনারা স্তবকটা ব্যবহার করবেন না, এমনি শুধু প্লেন এইরকম রাখতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরবো কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।